ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সো আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখব যে সিসকো তাদের যে প্রোডাক্ট ক্যাটাগরিগুলো আছে তাদের সেই প্রোডাক্ট ক্যাটাগরিগুলো কিভাবে কাস্টমার এন্ডে সেল করে সেই প্রসেসটা। তো নর্মালি মুদির দোকানের মতো আমরা যে যে কোনো একটা প্রোডাক্ট সিসকো কিনে নিয়ে আসতে পারবো, বেশ বিষয়টা এরকম না। তো তাদের একটা অফিসিয়াল প্রসেস আছে। তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড তারা এই প্রসেসের মাধ্যমেই তাদের প্রোডাক্টগুলো সেল করে। নট অনলি সিসকো বাট আদার ভেন্ডর্স যারা এই প্রসেস মেনটেন করে। তো এই স্ট্যান্ডার্ড সিসকো সেলস চ্যানেল ফ্লো ইন বাংলাদেশ, সেটা যদি আমরা দেখি তার আগে আমাদের কিছু টার্মস এর সাথে পরিচিত হতে হবে। এক হচ্ছে ওইএম। ওইএম এর ফুল ফর্ম হচ্ছে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার। দ্যাট মিনস যারা এই প্রোডাক্টটা আসলে তৈরি করেছে সিসকো, তো সিসকো হচ্ছে সেই ওইএম যারা প্রোডাক্টটা তৈরি করে। তো তাদের পরে আছে হচ্ছে সিসকো অথরাইজড ডিস্ট্রিবিউটর। তো সিসকো তাদের প্রোডাক্টটা যখন তৈরি করে সেই প্রোডাক্টটা তারা এই ডিস্ট্রিবিউটরের কাছে পাঠায়। তো ডিস্ট্রিবিউটরের এটাকে আমরা যদি টিয়ার ওয়ান বলি, তারপরের স্টেপে আছে হচ্ছে সিসকো পার্টনার অথবা রিসেলার। তো ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে রিসেলার অথবা পার্টনাররা সেই প্রোডাক্টটা পায়। তো সেই পার্টনার অথবা রিসেলার যারা আছে তারা আবার কাস্টমার এন্ড, দ্যাট মিনস আমাদের মতো যারা আছে তাদের কাছে সেই প্রোডাক্টগুলো সেল করে। তার মানে আহ, এখানে এই যে অথরাইজ ডিস্ট্রিবিউটর বেশ কিছু কোম্পানি আছে। একটা হচ্ছে ওইএম যারা হচ্ছে সিসকো, তারা প্রোডাক্টটা বানাচ্ছে। এখন অথরাইজ ডিস্ট্রিবিউটর বেশ কিছু আছে, যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি ইনগ্রাম মাইক্রো, টেক ডাটা, কমস্টোর, লজিকম, ডাটা সফট, জেন নেক্সট, টেক অন গ্লোবাল, এছাড়াও আরো অনেক কোম্পানি আছে, আমি সবগুলো মেনশন করতে পারছি না। তো এরা আবার তাদের যে অথরাইজ পার্টনার আছে বা রিসেলার আছে তাদের কাছে প্রোডাক্টটা পাঠায়, প্রোডাক্টটা সেল করে। তো এরকম কি কি আছে রিসেলার এবং পার্টনার? ঠাকরাল খুবই রিনাউন্ড একটা কোম্পানি, স্মার্ট এখন খুবই পপুলার এবং অথরাইজড পার্টনার এবং রিসেলার। দেন হচ্ছে সিস্টেক এবং এক্সক্লুসিভ নেটওয়ার্ক। এছাড়াও আরো কিছু আছে, যেমন আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, সিসনেট সলিউশনস, তারাও এই সিসকোর পার্টনার ছিল। তো এই সিসকোর পার্টনারের পর থেকে কাস্টমার এন্ডে তারা প্রোডাক্ট সেল করে। লেটস সে আমি হচ্ছে একটা ব্যাংক, বা আমি যদি কাস্টমার এন্ডের কথা চিন্তা করি, সেই কাস্টমার কারা কারা হতে পারে? আইএসপি, ব্যাংক, মাল্টিন্যাশনাল কোম্পানি, গ্রুপ অফ কোম্পানিজ, বা যে কোনো আদার কোম্পানি হতে পারে। তো তারা তাদের যখন রিকোয়ারমেন্টটা দাঁড় হয়, লেটস সে আমার 10টা সুইচ লাগবে, আমি কি করব? আমি এই সিসকো পার্টনারদের সাথে কমিউনিকেট করব। আমি ডিরেক্টলি কিন্তু ওইএম এ যেতে পারছি না, আমি পার্টনারের কাছে আসছি। তো পার্টনার আমার 10টা সুইচ বা রাউটার তারা বিওকিউ করবে। বিওকিউ হচ্ছে বিল অফ কোয়ান্টিটি, কয়টা আমার সুইচ বা রাউটার লাগবে, তার সাথে কি কি লাইসেন্স থাকবে, সেই লাইসেন্স গুলো অ্যাড করে আপনার কত পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিতে পারবো। এখানে লাইসেন্স এবং হার্ডওয়্যারের আলাদা আলাদা ডিসকাউন্ট আছে। সেই ডিসকাউন্ট গুলো মূলত ডিফাইন করে এই পার্টনার গুলো কয়েকটা ক্যাটাগরির মধ্যে ভাগ করা। যে এই পার্টনার গুলো হচ্ছে গোল্ড, সিলভার এবং প্রিমিয়ার, এই ক্যাটাগরির পার্টনার আছে। তো যারা হচ্ছে বেশি সেল দেয়, বোঝা যাচ্ছে যে যেসব পার্টনাররা বেশি সেল করতে পারে ইয়ারলি, তো তাদেরকে এরকম গোল্ড, প্রিমিয়ার, সিলভার ক্যাটাগরিতে তারা সিসকো থেকে ডিভাইড করে এবং অ্যাওয়ার্ড দেয়। তো সেই গোল্ড ক্যাটাগরির যারা, তারা কাস্টমার এন্ডে ডিসকাউন্টটা একটু বেশি দিতে পারে। তো এরকম যখন পার্টনার সেই আপনার বিওকিউটা রিসিভ করলো, তারা আবার এটা অথরাইজ ডিস্ট্রিবিউটরের কাছে পাঠায়। সেখান থেকে সিসকো ওইএম এ এই রিকোয়েস্টটা যায় এবং প্রোডাক্টটা ফাইনালি রিভার্স ওয়েতে আপনার কাছে চলে আসে। তো এটা হচ্ছে আপনার রিসিভের। সেম ওয়েতে আপনার যদি কোনো ধরনের ওয়ারেন্টি ক্লেম করতে হয়, আপনার প্রোডাক্টে ফল্টি বের হয় বা ওয়ারেন্টি দরকার হয়, আপনাকে সেম ওয়েতেই সেই ওএম এর কাছে যেতে হবে। সো আমি যদি একটু ওয়ার্ক ফ্লোটা উপর থেকে নিচে ফ্লো চার্টটা দেখাই, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে সিসকো ওইএম যারা প্রোডাক্টটা তৈরি করছে, তারপরে আসছে হচ্ছে ডিস্ট্রিবিউটর, অথরাইজ যারা ডিস্ট্রিবিউটর আছে তারা, তারপরে আসবে হচ্ছে পার্টনার্স যারা অথরাইজ পার্টনার, সিসকো পার্টনার বা রিসেলার, দেন হচ্ছে আপনার কাস্টমার। আপনি কাস্টমার রিভার্স হয়ে যদি বলি, ফার্স্ট অফ অল পার্টনারের কাছে যেতে হবে, সেখান থেকে ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটর থেকে সিসকো ওইএম। তো এভাবেই আসলে অথরাইজড
যেগুলো প্রোডাক্ট এটা সেল হয়। এছাড়াও বাজারে রিফাবরিশড কিছু প্রোডাক্ট পাওয়া যায়। তো যেগুলো আসলে অথরাইজড চ্যানেলের বাহির থেকে যদি আপনি কেনেন, ওইটা রিফাবরিশড হওয়ার চান্সেস সব থেকে বেশি। আমি রিকোয়েস্ট করব ওইগুলো না নেওয়াই বেটার। আপনার অফিসিয়াল চ্যানেলে প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করবেন, এবং দেখবেন যে কোন পার্টনারের কাছ থেকে কিনছেন, তাদের ক্যাটাগরিটা কোনটা, গোল্ড নাকি সিলভার নাকি প্রিমিয়ার, ওই অনুযায়ী তারা সর্বোচ্চ সংখ্যক ডিসকাউন্ট আপনাদেরকে প্রোভাইড করতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সিসকোর যে সেলস ফ্লো চার্ট সেটা। তো এই ভিডিও সম্বন্ধে আপনার যদি আরো কোনো কোয়ারিজ থাকে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর নেক্সট আমাদের যে ভিডিও আসছে সেই ভিডিওতে আমরা দেখাবো যে বাংলাদেশের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটা কেমন, বাংলাদেশ যে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারে বিল্ড আপ, সেই নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটা কেমন সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে দেখব। টিল দেন আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।